এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাওয়ার্থ পদ্ধতিতে অ্যানথ্রাসিনের সংশ্লেষণ। অ্যানথ্রাসিন প্রস্তুতি দেখব এবং সেটা হচ্ছে হাওয়ার্থ পদ্ধতিতে। তো এই পদ্ধতিটা কিভাবে সম্পন্ন করতে হয় আমরা এটা চিত্রের গঠনের মাধ্যমে দেখব। তো প্রথমত আমরা একটা বেনজিন দিব। বিক্রিয়াটা করার জন্য আমাদের একটা বেনজিন লাগবে। প্রস্তুতির জন্য আমরা প্রথমত একটা বেনজিন রিং নিলাম, তার সাথে আমরা থ্যালিক অ্যানহাইড্রেট নিব। তাহলে থ্যালিক অ্যানহাইড্রেটের সংকেতটা হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রেটের মধ্যে 3টা অক্সিজেন থাকবে, এভাবে 2টা আর একটা 3টা, তাহলে এটার নাম হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রেট। এর পাশাপাশি আমরা বেনজিন যখন নিব এবং প্রভাবক হিসেবে থাকবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেহেতু যুক্ত আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ার মাধ্যমে বেনজিন এবং থ্যালিক অ্যানহাইড্রেট বিক্রিয়া করে একসাথে যুক্ত হয়ে বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন করবে। বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন করবে, সেটা যে উৎপাদটা হবে সেটা আমি এই জায়গায় লিখছি। তাহলে প্রথমত আমাদের এখানে একটা বেনজিন আছে, তাহলে উৎপাদটার জন্য একটা বেনজিন থাকবে এখানে। তো এর পাশাপাশি আমাদের থ্যালিক অ্যানহাইড্রেট ছিল, ওখানে একটা বেনজিন চক্র ছিল, এর পাশাপাশি এই যৌগটা ছিল। তো এখন আমাদের এই যৌগটা যৌগ একত্রিত হয়ে যুক্ত হবে উৎপাদের ক্ষেত্রে। তো যুক্ত হওয়ার ক্ষেত্রে এখানের অক্সিজেন বন্ধনটা ভেঙে যাবে। অক্সিজেন বন্ধনটা ভেঙে গিয়ে এখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটা এই জায়গায় যে জোড়া লাগবে, এই জায়গায় গিয়ে জোড়া লাগার সময় এখানে প্রথমত বেঞ্জিন রিংটা যেভাবে আছে এই জায়গায় গিয়ে জোড়া লাগলে এই বন্ধনটা, তাহলে এখানে থাকবে কি কার্বন, এর উপরে থাকবে অক্সিজেন, এবং আমরা যে বেঞ্জিন রিংটা দেখতেছি এই বেঞ্জিন রিংটা থাকবে এখানে। তো এই জায়গার মধ্যে বেঞ্জিন রিংটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে। মানে এটাকে উল্টো করে আমরা এটার সাথে যুক্ত করছি। তো এই জায়গার বন্ধনটা এখানে যুক্ত হলো, কার্বনটা যেভাবে সেভাবে থাকলো, অক্সিজেন যেভাবে থাকলো, এই বেঞ্জিন চক্রটা যেভাবে সেভাবে থাকলো, এর পাশে দিয়ে আছে এই কার্বনটা এবং নিচে দিয়ে অক্সিজেন। এখানের এই বন্ধনটাও মধ্যে যে অক্সিজেনটা ছিল ওই অক্সিজেনটা থাকবে। এর পাশাপাশি এখানে যেহেতু একটা বন্ধন, এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে যুক্ত হয়েছে, মানে এই জায়গায় যুক্ত হয়েছে, তাহলে এই জায়গায় একটা আগে থেকে হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটা বের হয়ে এখানের যে আমাদের অক্সিজেনটা ছিল ওই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওএইচ বন্ধন সৃষ্টি করবে। মূল কথা এই জায়গায় যে কার্বনটা যুক্ত হলো, এই বন্ধনটা যে যুক্ত হলো, এখানে ভিতরে আগে থেকে কার্বনের 4 বন্ধন ছিল, ওই 4 বন্ধনের মধ্যে হাইড্রোজেন একটা ছিল, ওই হাইড্রোজেনটা বের হয়ে যাওয়ার কারণেই এই বন্ধনটা নতুন করে যুক্ত হইতে পারছে। তো ওই হাইড্রোজেনটা বের হয়ে এই ও এর সাথে যুক্ত হয়ে ওএইচ বন্ধন সৃষ্টি করলো। তাহলে এই যৌগটার নাম হচ্ছে গিয়ে বেঞ্জয়িক অ্যাসিড। তো এই বেঞ্জয়িক অ্যাসিডকে আমরা পরবর্তীতে ঘন সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে পরবর্তী বিক্রিয়ায় আমরা এটাকে উত্তপ্ত করব এবং ঘন সালফিউরিক অ্যাসিড সহযোগে তখন আমাদের এখানে পানি বিয়োজন ঘটবে, পানিটা বের হয়ে যাবে, পানি বিয়োজন ঘটবে। এখানে পানি বিয়োজন বলতে এই জায়গায় আমরা যদি একটা হাইড্রোজেন চিন্তা করি, ভিতরে আমরা জানি কার্বনের একটা হাইড্রোজেন, এই কার্বনটার মধ্যে এখানে দুই দিকে 2 বন্ধন, একটা দ্বিবন্ধন থাকে 3 বন্ধন এবং একটা হাইড্রোজেন থাকে। যেহেতু আমরা এখানে চক্র বুঝেছি দ্বিবন্ধনটা, সেজন্য দেখে না, কিন্তু ভিতরে একটা দ্বিবন্ধন আছে। তো মোট মিলিয়ে কার্বনের 4টা বন্ধন হাইড্রোজেন সহ মিলল, এবং ওই হাইড্রোজেনটা এবং এখানে যে ওয়েস্টটা আছে এটা যুক্ত হয়ে পানি তৈরি হবে। যখন ঘন সালফিউরিক অ্যাসিড এবং H2O ঘন সালফিউরিক অ্যাসিড দিব তখন এই পানিটা অপসারণ হবে, পানি বিয়োজন ঘটবে। তো তখন এখান থেকে এই এইচ এবং ওয়েস্টটা চলে যাবে এবং এখানে এই বন্ধনের সাথে জোড়া লেগে যাবে, তখন যৌগটা হবে এরকম। প্রথমত
যে ব্যাঞ্চিং রিং দুইটা আছে ওই দুইটা অক্ষত থাকবে, যেভাবে আছে ওভাবে থাকবে। এখানে এই দুইটা কিন্তু জোড়া লাগানো ছিল না, এখন এটা যুক্ত হয়ে যাবে। এর পাশে একটা কার্বন, এখানে অক্সিজেন, এর পরবর্তীতে এটা যুক্ত হয়ে যাবে। এখানে বেঞ্জিন দুই পাশে যে বেঞ্জিন দুইটা ছিল ওই দুইটা রয়ে গেছে, এখানে এটা যুক্ত ছিল না, কিন্তু এখন পানি বিয়োজনের মাধ্যমে এই যে বন্ধনটা যুক্ত হয়ে গেল এবং নিচে একটা অক্সিজেন ছিল। তাহলে এই নতুন যৌগটার নাম হচ্ছে 9-10 অ্যানথ্রাকুইনন। এখন যে এইচ এবং ওএইচ ছিল ওগুলো পানি তৈরি করবে, যেটা আমি বললাম যে পানি বিয়োজন হবে ওই জিনিসটা। তো এখন এই যে 9-10 অ্যানথ্রাকুইনন পেলাম, এটাকে যদি আমি জিঙ্ক জিঙ্ক চূর্ণ সহ আমি যদি পাতন করি, তাহলে জিঙ্কের মাধ্যমে যদি আমি পাতন করি, তাহলে এখান থেকে এই অক্সিজেনগুলো চলে যাবে এবং আমরা এখান থেকে অ্যানথ্রাসিন পেয়ে যাব। সরাসরি অক্সিজেনগুলো চলে যাবে এবং এখানে অক্সিজেনগুলো চলে গেলে এখান থেকে এখানে বন্ধনগুলো যুক্ত হবে, বন্ধনগুলো দ্বিবন্ধন যুক্ত হবে, দ্বিবন্ধন যুক্ত হলে সরাসরি আমরা এখান থেকে অ্যানথ্রাসিনটা 3 চক্র বিশিষ্ট বেঞ্জিং রিং বিশিষ্ট আমরা একটা অ্যানথ্রাসিন পাবো। তাহলে আমরা এইভাবে করে অ্যানথ্রাসিনটা আমরা হাওয়ার্থ পদ্ধতিতে উৎপাদন করলাম। তাহলে আমরা হাওয়ার্থ পদ্ধতিতে অ্যানথ্রাসিনের সংশ্লেষণটা আমরা দেখলাম আজকে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি এটার ব্যাখ্যাটা কীভাবে করবো এবং কীভাবে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে।